জয়পুরহাট উপজেলার পুরানা পৈল ও গতন শহর সহ বিভিন্ন এলাকায় নিচু জমিতে সারা বছর পানি জমে থাকায় তেমন কোনো ফসলের চাষ হয় না। এই জমিগুলোই কাজে লাগিয়েছেন অর্ধ শতাধিক কৃষক। শুধুমাত্র নিজ মেধা ও উদ্যোগে এসব জমিতে তারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন পুষ্টিগুণে ভরপুর পানি ফল। এই ফল চাষে খরচ যেমন কম, তেমন ফলনও পাওয়া যায় কম সময়ে। প্রথমে অল্প কিছু জমিতে চাষ শুরু হলেও লাভ বেশি হওয়ায় এখন ছড়িয়ে পড়েছে এর চাষ। কৃষকরা জানায় বিঘা প্রতি জমিতে প্রায় 6 থেকে 7 হাজার টাকা খরচ করে পানি ফল বিক্রি করা হয় প্রায় 40,000 টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। সরকারিভাবে সহায়তা পেলে এই চাষ আরো বাড়বে বলে মনে করছেন চাষিরা। পানি ফল আমরা চাষ করি, লাভজনক এটা। দূর দূরান্ত থেকে আসে ব্যাপারীরা এবং রাস্তাঘাটে ব্যাপকভাবে আমাদের বেচা কিনা হয়। এজন্য আমাদের কোনো টেনশন হয় না যে রাস্তাঘাটে মানুষের কাছে 2 পয়সা বেশিও আমরা বেচতে পারি। ভালো ফল টাটকা তুলি এবং টাকার ন্যায্য মূল্যে পাই আমরা। আর এ বিঘাতে খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা খরচ হতে পারে, এর বেশি হবে না। যেহেতু কীটনাশক কত দেওয়া লাগে না এবং পচারি ঔষধ অত দিতে হয় না, 1 থেকে 2 বার দিতে হয়, দিলেই ঝকঝকা সব ক্লিয়ার। আমাদের খরচ অত হয় না। ইনকাম হবে 30 থেকে 40 হাজার টাকা বিক্রি হবে, বিঘাতে বিক্রি হবে। ফলন তো 40 মণ তো হবেই, বিঘাতে 40 মণ হবেই। আমাদের এই জমিটার পানি সরে না, এই জন্য আমরা এই পানি ফল আবাদ করি। এই পানি ফল আবাদ করে রাস্তাঘাটে আমরা বিক্রি করি, তাতে আমাদের খুব লাভ আসে। জেলা কৃষি অফিস জানায় এবার জেলায় প্রায় জেলার 30 হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। এ বিষয়ে সহায়তার আশ্বাসও তাদের। প্রায় 30 হেক্টর জমিতে পানি ফল জয়পুরে চাষ হচ্ছে। এখন অনেক কৃষক ভাই এটাকে শৌখিন পর্যায়ে আগে যারা করতে এখন তারা বাণিজ্যিকভাবে করতেছে এবং মোটামুটি লাভজনক ফসল এটা। পানি ফলের ফলটা বেশ পুষ্টিকর এবং বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ, যার কারণে ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করে খায়। কৃষক ভাইরা আমরা পরামর্শ দিচ্ছি তারা সঠিক পদ্ধতিতে পানি ফল আবাদ করে পর্যাপ্ত ফলন গড়ে তুলতে পারে এবং এটার ফলন যাতে চাষাবাদ যাতে বৃদ্ধি পায়, এজন্য আমরা কৃষক ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। পতিত জমি ফেলে না রেখে পানি ফল চাষ করলে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।